আকাশ হচ্ছে 7টি, জোরে বলেন কয়টি? বর্তমানে নাসার বিজ্ঞানীরা মহাকাশে শব্দ রেকর্ড করেছে, তারা ধারণা করছে মহাকাশে যে শব্দটা নাসার বিজ্ঞানীরা ধারণ করেছে, তারা বলছে এই শব্দটা হচ্ছে আকাশে ফেরেশতাদের জিকিরের শব্দ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতি আসমানে ফেরেশতারা সাদর সম্ভাষণ জানালেন, সালাম দিলেন। প্রথম আসমানে আমাদের আদি পিতা যিনি আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। দ্বিতীয় আসমানে দুইজন নবী অবস্থান করছেন, একজন হচ্ছেন হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম, আর একজন হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। সম্পর্কের দিক থেকে ইয়াহিয়া আলাইহিস সালাম মামা, আর হযরতে ঈসা আলাইহিস সালাম হচ্ছে ভাগ্নে। তৃতীয় আসমানে আল্লাহর হাবিব হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে, সপ্তম আসমানে আল্লাহর হাবিব দেখতে পেলেন বাইতুল মামুরের সাথে লাগিয়ে বসে আছেন যেই নবী, তিনি হচ্ছেন মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর হাবিব লক্ষ্য করলেন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়ে। জিবরাইলকে প্রশ্ন করলেন, এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো কারা? আল্লাহর হাবিবকে জানানো হলো দুনিয়ার মাঝখানে যেই সমস্ত সন্তানগুলো, ছেলেগুলো, মেয়েগুলো নাবালক অবস্থায় মৃত্যুবরণ করেছে, এই নাবালক সন্তানগুলো সব ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে জমা হয়।